ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 23 আর 24 করব, জিকে সেকশানটা। ঠিক আছে, প্রত্যেকটার কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে। আপনারা প্লেলিস্ট সেকশনে গেলে সবকটা বিষয়ের প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ে কোশ্চেনে বলছে মেঘদূতম গ্রন্থের রচয়িতা কে? মেঘদূতম গ্রন্থের রচয়িতা কে? তো অ্যান্সারটা হবে হচ্ছে বি, কালিদাসের লেখা। একের দায়ে কোশ্চেনে বলছে সম্রাটের রাজমুকুটের প্রতিটি মুক্ত দরিদ্র কৃষকের অশ্রুসিক্ত জমাট রক্তবিন্দু মাত্র, এই বিখ্যাত উক্তিটি কার? তো দুইয়ের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, আমির খসরুর। তিনের দায়ে কোশ্চেনে বলছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো তিনের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল, আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল হচ্ছে রাজা গোপালাচারিয়া। ঠিক আছে, আর ক্যানিং কিন্তু ফার্স্ট ভাইসরয়ও বটে। ঠিক আছে, আর শেষ যে ভাইসরয় সে হচ্ছে মাউন্ট ব্যাটেন, আর মাউন্ট ব্যাটেন তারপরে হয়েছিল কি ফার্স্ট স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, ফার্স্ট স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, আর শেষ গভর্নর জেনারেল ছিল স্বাধীন ভারতে, সেটা হচ্ছে রাজা গোপালাচারিয়া। আর পরাধীন ভারতের গভর্নর জেনারেল হচ্ছে শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। নেক্সট, চারের দায়ে কোশ্চেনে বলছে নিম্নলিখিত বিদ্রোহগুলির মধ্যে কোনটি উলগুলান নামে পরিচিত? নিম্নলিখিত বিদ্রোহগুলির মধ্যে কোনটি উলগুলান নামে পরিচিত? চারের দাগের এখানে অ্যান্সার হবে ডি, মুন্ডা বিদ্রোহ। পাঁচের দাগে কোশ্চেনে বলছে কত সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক পদে আসীন হন? তো পাঁচের এখানে অ্যান্সার হবে ডি, 1943 খ্রিস্টাব্দে। নেক্সট, ছয়ের দাগে কোশ্চেনে বলছে মুম্বাই শহরটি কোন দ্বীপে অবস্থিত? মুম্বাই শহরটি কোন দ্বীপে অবস্থিত? তো ছয়ের এখানে অ্যান্সার হবে বি, সলসেট দ্বীপে অবস্থিত। নেক্সট, সাতের দাগে কোশ্চেনে বলছে পুরুলিয়া জেলা যে জেলার সঙ্গে সীমানা ভাগ করে না তা হলো? পুরুলিয়া জেলা যে জেলার সঙ্গে সীমানা ভাগ করে না তা হলো? সাতের এখানে অ্যান্সার হবে এ, পূর্ব বর্ধমানের সাথে। নেক্সট, আটের দাগে কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম বক্সাইট ভান্ডার হলো? ভারতের বৃহত্তম বক্সাইট ভান্ডার হলো? আচ্ছা, এই জায়গাটা একটুখানি কনফিউশন আছে, এটা আপনারা একবার দেখবেন। এখানে সবথেকে বেশি লার্জেস্ট যে বক্সাইট প্রডিউসিং স্টেট সেটা হচ্ছে কি উড়িষ্যা। তো উড়িষ্যার মধ্যে আছে কিন্তু কালাহান্ডি। ঠিক আছে, আর অমরকণ্টক যে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের মধ্যে ছড়িয়ে আছে। তো এই অমরকণ্টকটা অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা একবার আপনারা চেক করবেন। নেক্সট চলো, নয়ের দাগে কোশ্চেনে বলছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো? নয়ের এখানে অ্যান্সার হচ্ছে বি, কোশিয়াস্কো। নেক্সট, দশের দাগে কোশ্চেনে বলছে ইরাবতী এবং চন্দ্রভাগা নদীর মধ্যভাগে অবস্থিত দোয়াব কি নামে পরিচিত? তো দশের এখানে অ্যান্সার হবে এ, রচনা দোয়াব। 11 দাগে কোশ্চেনে বলছে কত সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্ত করে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়? তো 11-র এখানে অ্যান্সার হবে সি, 1969 সালে। 12 দাগে কোশ্চেনে বলছে সরকারি চাকরিতে সকলের সমান অধিকার এটি কোন ধরনের মৌলিক অধিকার? তো 12-র এখানে অ্যান্সার হবে
এ সাম্যের অধিকার। 13 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত? তো এটা অ্যান্সার হবে হচ্ছে ডি, ন্যায় পঞ্চায়েত। 14 দাগের কোশ্চেনে বলছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের কে নিয়োগ করেন? তো এখানে অ্যান্সারটা আসবে 14, এখানে অ্যান্সার হবে ডি, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ করেন। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সংস্থাটি শিল্পক্ষেত্রে সর্বোচ্চ ঋণ দান করে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, IDBI। 16 দাগের কোশ্চেনে বলছে বর্তমান ভারতে মহারত্ন উপাধি প্রাপ্ত কোম্পানির সংখ্যা কটি? বর্তমানে ভারতে মহারত্ন উপাধিপ্রাপ্ত কোম্পানির সংখ্যা কটি? তো এখানে হবে হচ্ছে 16 এ, 13টি। 17 দাগের কোশ্চেনে বলছে মার্জিনাল ওয়ার্কার কাদের বলা হয়? তো এখানে 17-র অ্যান্সার হবে এ, বছরে 183 দিনের কম কাজ পায় তাদেরকে মার্জিনাল ওয়ার্কার বলা হয়। 18 দাগের কোশ্চেনে বলছে ভারত বর্তমানে কোন দ্রব্য সবচেয়ে বেশি আমদানি করে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, জ্বালানি, পেট্রোলিয়াম, এটা বেশি আমদানি করে। 19 দাগের কোশ্চেনে বলছে কোষের তড়িৎচালক বলের একক কি? কোষের তড়িৎচালক বলের একক কি? এটা হবে হচ্ছে ভোল্ট। 20 দাগের কোশ্চেনে বলছে RNA সম্পূর্ণ রূপটি কি? RNA এর সম্পূর্ণ রূপটি কি? তো 20-র এখানে অ্যান্সার হবে সি, রাইবোনিউক্লিক অ্যাসিড। 21 বলছে নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? তো অ্যান্সারটা এখানে হবে হচ্ছে বি, সি অর্চিন। এছাড়া হচ্ছে অন্য যেগুলো আছে সেগুলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে উদ্ভিদ দেহের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, অক্সিন। 23 বলছে নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? নিচের কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? তো 23-এর এখানে অ্যান্সার হবে এ, অ্যাগারিকাস হচ্ছে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়। এছাড়া হচ্ছে পাইনাস, স্পাইরোগাইরা, শৈবাল, এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? তো 24-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি, টরিসেলি। 25 দাগের কোশ্চেনে বলছে অক্সিনের সবচেয়ে বাইরের আবরণীটির নাম কি? অক্সিনের সবথেকে বাইরের আবরণীটির নাম কি? তো 25-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, সাইন্যাপস। 26 দাগের কোশ্চেনে বলছে কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? তো 26-এর এখানে অ্যান্সার হবে বি, ভিটামিন ডি। নেক্সট 27 বলছে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? তো সলিড মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক হয়। তো এখানে সবথেকে কঠিন যে পদার্থটা সেটা হচ্ছে সি আছে, মানে কাঠ। তো কাঠে সবথেকে বেশি গতিবেগ হবে শব্দের। 28 দাগের কোশ্চেনে বলছে কলিচুন বলতে কি বোঝো? তো কলিচুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সি দাগের অপশানটা সঠিক। নেক্সট 29 দাগের কোশ্চেনে বলছে পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো? পরীক্ষাগারে যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো 29 দাগের এখানে অ্যান্সার হবে বি, ইউরিয়া।
30 বলছে কি, পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হলো, পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হলো কি, ডি অর্নিথোলজি। 31 বলছে গ্রামী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো এটা দেওয়া হয় হচ্ছে সঙ্গীত খাতে দেওয়া হয়। তো সি দাগের অ্যান্সার এখানে সঠিক। 32 বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? তো এটার অ্যান্সার হবে হচ্ছে বি পান্নালাল ঘোষ। নেক্সট 33 বলছে ঘুমুর লোকনৃত্যটি কোন রাজ্যে প্রচলিত? তো এটা হবে হচ্ছে বি রাজস্থানে প্রচলিত। 34 বলছে নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত, এছাড়া বোট রেসিংয়ের সাথেও যুক্ত। ঠিক আছে, বোট রেসিংয়েও এই নেহেরু ট্রফি দেওয়া হয়। নেক্সট 35 বলছে র্যাফ এর পুরো কথাটি হলো, তো র্যাফ এর ফুল ফর্ম হচ্ছে সি র্যাপিড অ্যাকশন টাস্ক, র্যাপিড অ্যাকশন ফোর্স কে বলা হয় র্যাফ। নেক্সট 36 বলছে পুরুষদের ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য কোন ভারতীয়কে শর্টলিস্ট করা হয়েছে? পুরুষদের ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য কোন ভারতীয়কে শর্টলিস্ট করা হয়েছে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 36 বি নীরজ চোপড়া। 37 বলছে কোন শহরে ইন্দো প্যাসিফিক রিজনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে? কোন শহরে ইন্দো প্যাসিফিক রিজনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে? তো 37 এখানে অ্যান্সার হবে বি নিউ দিল্লি। 38 কোশ্চেনে বলছে ট্রান্সপোর্টার 9 মিশন নিচের কোন দেশের সঙ্গে যুক্ত? ট্রান্সপোর্টার 9 মিশন নিচের কোন দেশের সঙ্গে যুক্ত? তো 38 এখানে অ্যান্সার হবে হচ্ছে এ আমেরিকার সাথে যুক্ত। 39 কোশ্চেনে বলছে নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রক সাইবার সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম রেগুলেশন প্রতিষ্ঠার প্রস্তাব করেছে? তো কোন মন্ত্রক করেছে? এখানে 39 অ্যান্সারটা হবে হচ্ছে এ সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। 40 বলছে ওবিআই ইনক্লুসিভনেস ইন্ডেক্স এর ভারতে স্থান কত? তো 40 এখানে অ্যান্সার হচ্ছে বি 117তম। নেক্সট তো আমরা প্র্যাকটিস সেট 24 করা হয়ে গেল, এবার প্র্যাকটিস সেট 25 করব। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে? এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে অজন্তা গুহা চিত্রে কোন বিষয়বস্তু পাওয়া যায়? তো এখানে একের অ্যান্সার হবে হচ্ছে বি বুদ্ধ ও বৌদ্ধ সন্তদের মূর্তি। বৌদ্ধ ও বৌদ্ধ সন্তদের মূর্তি পাওয়া যায় হচ্ছে কোথায়? অজন্তা গুহা চিত্রে। 2 বলছে ইলতুৎমিশ কথার অর্থ কী? তো এর কথার অর্থ হচ্ছে সি সাম্রাজ্যের পালনকর্তা। নেক্সট 3 কোশ্চেনে বলছে কলকাতা দখলের পর কলকাতা রক্ষার ভার সিরাজউদ্দৌলা কার ওপর অর্পণ করেছিলেন? তো 3 এখানে অ্যান্সার হচ্ছে ডি মানিক চাঁদ। 4 বলছে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের নেতা কে ছিলেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের নেতা কে ছিলেন? তো 4 এখানে অ্যান্সার হবে সি হেমচন্দ্র ঘোষ। 5 কোশ্চেনে বলছে কবে কার উদ্যোগে সারা ভারত কিষাণ কংগ্রেস স্থাপিত হয়? কবে কার উদ্যোগে সারা ভারত কিষাণ কংগ্রেস স্থাপিত হয়? তো 5 এখানে অ্যান্সার হচ্ছে ডি 1936 এনজি রঙ্গর উদ্যোগে সারা ভারত কিষাণ কংগ্রেস স্থাপিত হয়। 6 বলছে নিম্নের কোনটি কেরালার পূর্ব বাহিনী নদী নয়? তো পূর্ব বাহিনী নদী নয় হচ্ছে সি পেনার।
পেনার হচ্ছে পূর্ববাহিনী নদী নয়, এখানে ভবানী, পাম্বার আর হচ্ছে কাবানি, এগুলো হচ্ছে পূর্ববাহিনী নদী। 7 বলছে ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা হলো, তো অ্যান্সারটা হবে হচ্ছে সি, কোচিন শিপইয়ার্ড, যেটা হচ্ছে কোচিতে অবস্থিত। 8 বলছে পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম? পশ্চিমবঙ্গের কোন জেলা গম উৎপাদনে প্রথম? তো এটা হচ্ছে মুর্শিদাবাদ। 9 এখানে বলছে ভারতের ধূসর বিপ্লব কি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত? তো 9 এখানে অ্যান্সার হচ্ছে সি, পশম। এছাড়াও ফার্টিলাইজারের সঙ্গেও কিন্তু ধূসর ফার্টিলাইজারের সাথে যে বিপ্লবটা হয়েছিল সেটাকেও বলা হয় ধূসর বিপ্লব। নেক্সট 10 দাগে কোশ্চেনে বলছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হলো, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হলো, অ্যান্সারটা হচ্ছে বি, মিসৌরি। নেক্সট 11 দাগে কোশ্চেনে বলছে পকেট ভেটো এর ক্ষেত্রে রাষ্ট্রপতি কতদিনের জন্য বিলটিকে রেখে দিতে পারেন? তো এটা হচ্ছে ডি, অনির্দিষ্টকালের জন্য। 12 দাগে কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে উল্লেখ পাওয়া যায়? তো এখানে কোন তফসিলে পাওয়া যায়? তো 12 এখানে অ্যান্সার হচ্ছে ডি, 10ম তফসিলে। 13 বলছে নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? তো এখানে অ্যান্সারটা হচ্ছে ডি, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। এটা আগে ছিল কিন্তু পরবর্তীকালে বাতিল করে দেওয়া হয়েছিল। নেক্সট 14 বলছে সংবিধানের কত নম্বর ধারায় ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে? তো এখানে নির্দেশাত্মক নীতির কথা বলা হচ্ছে, তো এখানে অ্যান্সারটা হচ্ছে সি, 40 নম্বর ধারায়। 15 বলছে কোনো দেশ দরিদ্র বলেই উন্নয়ন ঘটাতে পারে না এবং উন্নয়ন ঘটাতে পারে না বলে দেশটি দরিদ্র থেকে যায়। তো উক্তিটির প্রবক্তা হলেন 15 এখানে অ্যান্সার হবে সি, অধ্যাপক গিল। নেক্সট আচ্ছা, এই জায়গাটায় এই 15 কোশ্চেনটা আরেকবার একটু চেক করবেন, ঠিক আছে? এখানে আমি অনলাইনে যেটা দেখলাম সেটা হচ্ছে রুকনার নুরকসে, বানানটা হচ্ছে RAGNARNURKSE, এইটা দেখছি। তো আপনারা একবার চেক করবেন এই জায়গাটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে বলছে নিম্নের কোন শিল্পনীতি প্রশান্তচন্দ্র মহারাণা বিশ মডেলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? তো 16 এখানে অ্যান্সার হবে বি, শিল্পনীতি 1956, মানে এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। বি দাগে অ্যান্সার এখানে সঠিক। 17 বলছে একটি মিউচুয়াল ফান্ডের বর্তমান বাজার দর কিসের দ্বারা প্রকাশ করা হয়? তো এটা হচ্ছে সি, NAV, মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। নেক্সট 18 বলছে 2022-23 অর্থবর্ষে FDI মারফত কোন দেশ ভারতে সর্বোচ্চ বিনিয়োগ করেছে? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, সিঙ্গাপুর। 19 কোশ্চেনে বলছে HIV এর পুরো কথাটি হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো ডি এর দিকে অ্যান্সার সঠিক, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। 20 কোশ্চেনে বলছে নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বর্জ্য নয়? নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বর্জ্য নয়? তো A, B আর ডি এগুলো জীবাণু বিয়োজ্য বর্জ্য, কিন্তু সি থার্মোকল নয়। তো সি দাগে অ্যান্সার সঠিক হবে। 21 বলছে বার নিম্নের কোনটির একক? তো এখানে হবে হচ্ছে ডি,
চাপের একক। 22 বলছে লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলে, লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলে হ্যালোফাইটস। তো এ দাগের অ্যান্সার এখানে সঠিক। 23 দাগের কোশ্চেনে বলছে HIV ছড়ায়, এখানে HIV ছড়ায় হচ্ছে বি, ইঞ্জেকশনের সুচ একই ব্যবহার করলে। 24 এখানে বলছে যে এইটা হলে চারটের মধ্যে কোনটা হবে, তো এখানে ম্যাথ ঢুকিয়ে দিয়েছে এটা, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 0.00123, তো সি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। 25 বলছে নিম্নলিখিত কোন ধাতুটির সবথেকে ভারী, নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী, তো 25 এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, অসমিয়াম। 26 কোশ্চেনে বলছে পতঙ্গ সম্বন্ধীয় পড়াশুনোকে বলা হয়, পতঙ্গ সম্বন্ধীয় পড়াশুনোকে বলা হয়, তো এটা হচ্ছে 26 সি, এন্টোমোলজি। নেক্সট 27 বলছে টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়, টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয়, তো 27 এখানে অ্যান্সার হবে সি, ইনফ্রারেড তরঙ্গ। 28 কোশ্চেনে বলছে শব্দের প্রতিধ্বনির কারণ কি, শব্দের প্রতিধ্বনির কারণ কি, তো এখানে হবে হচ্ছে শব্দের প্রতিফলন। 29 কোশ্চেনে বলছে সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল, সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে ধাতু বলেছে, তার মানে এটা হবে সি, পারদ হবে। 30 কোশ্চেনে বলছে নিচের কোনটি সাধারণ লবণের উৎস, নিচের কোনটি সাধারণ লবণের উৎস, তো এখানে অ্যান্সার হবে 30 এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, হেলাইট। 31 বলছে ডিটিপি এর পুরো কথাটি হলো, ডিটিপি এর পুরো কথাটি হলো, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, ডেস্কটপ পাবলিশিং। 31 কোশ্চেনে বলছে খাদ্য ও কৃষি সংস্থা যেটা হচ্ছে FAO সদর দপ্তর কোথায় অবস্থিত, তো FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা হচ্ছে রোমে অবস্থিত, ইতালি রোম। 33 বলছে বেনু ও বীণা কাব্যগ্রন্থটি কার লেখা, তো 33 এখানে অ্যান্সার হবে বি, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা বেনু ও বীণা। 34 কোশ্চেনে বলছে আল্লাহ রাখা নিম্নের কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক, তো 34 এখানে অ্যান্সার হচ্ছে, আচ্ছা 34 এখানে অ্যান্সারটা হবে কি তবলা। 35 কোশ্চেনে দেখো এই কোশ্চেনটা ভুল অ্যান্সার দেওয়া ছিল, এখানে দেওয়া হচ্ছে বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, তো এটার সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ফুটবল, ঠিক আছে, বাল্টিক কাপ হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট 36 বলছে নলেজ, হেলথ কেয়ার, ইনোভেশন এবং রিসার্চ সিটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত, নলেজ, হেলথ কেয়ার, ইনোভেশন এবং রিসার্চ সিটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত, তো 36 এখানে অ্যান্সারটা হচ্ছে 36 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, কর্ণাটকের সাথে যুক্ত। 37 কোশ্চেনে বলছে কার্লো রেভেলি নিচের কোন পেশার সঙ্গে যুক্ত, কার্লো রেভেলি নিচের কোন পেশার সঙ্গে যুক্ত, তো ইনি হচ্ছেন একজন পদার্থবিদ, কার্লো রেভেলি কি একজন পদার্থবিদ।
নেক্সট 38-এ বলছে নিচের কোন দেশ 2023 সালে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ জয়লাভ করে? তো এই 2023 সালে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে জয়লাভ করেছিল কে, মানে কোন দেশ? তো অ্যান্সারটা হবে হচ্ছে সি, অস্ট্রেলিয়া, কিন্তু হোস্ট করেছিল কিন্তু সাউথ আফ্রিকা। নেক্সট 39 কোশ্চেনে বলছে ন্যাশনাল সেফটি ডে 2024-এর থিম কী ছিল? তো অ্যান্সারটা হবে হচ্ছে এ, ফোকাস অন সেফটি লিডারশিপ ফর এনভায়রনমেন্ট সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স এক্সেলেন্স। ফোকাস অন সেফটি লিডারশিপ অফ ফর এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স এক্সেলেন্স। তো এ দাগে অপশানটা সঠিক হবে। 40-এ বলছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক নিচের কোন দেশে অবস্থিত? তো 40-এর এখানে অ্যান্সার হবে এ, আমেরিকাতে অবস্থিত। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।